ম্যাচ জিতলো ভারত আর মন জিতলো নেদারল্যান্ডস। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত নেদারল্যান্ডকে 17 রানে পরাজিত করলো। সৌজন্যে শিবম দুবে আর হার্দিক পান্ডিয়ার দানবীয় ব্যাটিং, সঙ্গে বরুণ চক্রবর্তীর ম্যাজিক্যাল স্পেল তো রয়েইছে। তিনি আজকে 3টে উইকেট নিয়েছেন, তবে তার আজকে হ্যাটট্রিক করার সুযোগও তার কাছে হয়ে গেছিল, কিন্তু তিনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। পরপর 2 বলে 2টো উইকেট নিলেও থার্ড বলটাতে আর উইকেট পড়েনি। যাই হোক, এই ম্যাচ নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখবো এই ম্যাচে টার্নিং পয়েন্ট কি কি রয়েছে, পজিটিভ আর নেগেটিভ সাইডই বা কি কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই বলে রাখি তোমাদের, কালকে কিন্তু ভারত প্রথমেই টসে জেতে এবং টসে জিতে ব্যাট করতে যায়, কিন্তু ভারতের যে ওপেনিং পেয়ার অভিষেক শর্মা এবং ঈশান কিষান কেউই কিন্তু কালকে ভালো ব্যাট করতে পারেনি। অভিষেক শর্মা তিনি এই নিয়ে পরপর 3 ম্যাচে গোল্ডেন ডাকে আউট হলেন। ঈশান কিষানের কথা এলে সেও কিন্তু বিশেষ রান করতে পারেনি। তার রানের কথা যদি বলি, সে 7 বলে 18 রান করেছে। তার ইনিংসে রয়েছে 2টো 4 1টা 6। তারপরে দেখো, ওপেনিং পেয়ার যদি ফলস করে তখন কিন্তু পুরো চাপটা চলে আসে মিডল অর্ডারের ওপর, এবং ইন্ডিয়ান মিডল অর্ডারে খেলছে এখন তিলক ভার্মা আর সূর্য কুমার যাদব। তারা দুজনেই কিন্তু খুব ভালোভাবেই চাপটাকে সামলেছে। তিলক ভার্মা করেছে 27 বলে 31 রান, তার ইনিংসে রয়েছে 3টে 4 1টা 6। আর সূর্য কুমার যাদব করেছেন 28 বলে 34 রান, তার ইনিংসে রয়েছে 2টো 4 1টা 6। মানে বুঝতেই পারছো, তারা সুন্দর কিন্তু একটা ভিত তৈরি করে দিয়েছে এই ম্যাচের, এবং তারপরেই প্রয়োজন ছিল একটু চালিয়ে খেলার, আর সেই কাজটাই কিন্তু ভারতের হয়ে করেছে শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া। শুধু করেছে বলা ভুল, তারা খুবই ভালোভাবে করেছে এটা বললে হয়তো ঠিক হবে। শিবম দুবের ইনিংসটার কথা যদি বলি, শিবম দুবে 31 বলে 66 রান করেছে, তার ইনিংসে রয়েছে 4টে 4 আর 6টা 6। আর হার্দিক পান্ডিয়া 21 বলে 30 রান করেছে, তার ইনিংসে রয়েছে 3টে 6। অবশ্যই রিঙ্কু সিংও ভালো ফিনিশ দিয়েছে, সে কিন্তু 3 বলে 6 রান করেছে, যার মধ্যে একটা ছক্কাও আছে। ইন্ডিয়ার পাওয়ার প্লের দিকে যদি তাকাই, দেখবো ইন্ডিয়া পাওয়ার প্লেতে 51 রানে 2 উইকেট ছিল, মানে প্রথম 6 ওভারে। সেখান থেকে কিন্তু ইন্ডিয়া 7 থেকে 15 ওভারের মধ্যে সেখানে কিন্তু একটা সুন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এই ম্যাচে। সেখানে তারা 67 রানে 2 উইকেট তাদের স্কোর ছিল, এবং 16 থেকে 20 ওভার সেখানে কিন্তু তারা 75 রানের বিনিময়ে 2 উইকেট হারিয়েছে। মানে বুঝতেই পারছো, আস্তে আস্তে কিন্তু তারা রানের গতিটাকে বাড়িয়েছে, এবং 16 থেকে 20 ওভারের মধ্যে যেরকম বলছিলাম যে 75 রান তুলেছে, সেই অনুযায়ী কিন্তু রানের গতি প্রায় 15 কাছাকাছি পৌঁছে গেছে। এবং এই শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া এই যে রানের গতিটা বাড়িয়ে দিয়েছিলেন, এর জন্যই কিন্তু নেদারল্যান্ডকে 194 রানের টার্গেট দিতে পেরেছে ইন্ডিয়া। এবং নেদারল্যান্ড যখন ব্যাট করতে আসে, তারা প্রথম থেকেই চাপে ছিল। তারা কিন্তু পাওয়ার প্লেতে একটা উইকেট মাত্র হারিয়েছে, ভারতের পক্ষে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, তবে রান বিশেষ তুলতে পারেনি। তারা পাওয়ার প্লেতে তাদের স্কোর ছিল 36 রানে 1 উইকেট। তবে তাদের মিডল অর্ডার আস্তে আস্তে স্লো আর স্টেডি নীতিতে খেলতে থাকে, তারা রানের গতিটাকে আস্তে আস্তে বাড়াতে থাকে। তারা পাওয়ার প্লেতে মানে 7 থেকে 15 ওভারের মধ্যে 82 রানে 4 উইকেট তাদের স্কোর ছিল। তার মানে বুঝতেই পারছো, তারা রান যেরাম তুলেছে 82, তেমনি উইকেটও কিন্তু হারিয়েছে। এই যে 4টে উইকেট, এই 4টে উইকেটের মধ্যে কিন্তু বরুণ চক্রবর্তীর কন্ট্রিবিউশনই 3টে। মানে বরুণ চক্রবর্তীর যে স্পেল, ভাই দুর্দান্ত স্পেল। লাস্ট কয়েকটা ইয়ারে বরুণ চক্রবর্তী কেন টি-20 নাম্বার 1 বোলার সেটা কিন্তু তিনি বারংবার বুঝিয়ে দিচ্ছেন। কালকে তিনি হ্যাটট্রিক করতে পারতেন, পরপর 2টো বলে 2টো উইকেট নিয়েছিলেন, কিন্তু থার্ড বলটাতে হলো না। সবসময় হয়তো লাক ফেভার করে না, ওর জন্য হয়নি, বাট তিনি একদিন না একদিন কিন্তু হ্যাটট্রিক করবেনই, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সেটা যদি সাউথ আফ্রিকা ম্যাচে এসে যায় তো দুর্দান্ত হবে। যাই হোক, এবার আসি ডেথ ওভারের কথায়। দেখো, তারা মিডিল ওভারে কিন্তু একটা ভালো ভিত্তি স্থাপন করেছে এবং ভালোভাবেই চালিয়ে খেলছিল, কিন্তু যখন ডেথ ওভারের ব্যাপার এলো, হার্দিক পান্ডিয়া শিবম দুবের মতন প্লেয়ার না থাকার যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা কিন্তু তাদের ভুগতে হলো। অবশ্যই তাদের পক্ষে নোয়া ক্রস দুর্দান্ত ব্যাটিং করেছে, সে করেছে 12 বলে 25 রান, তার ইনিংসে রয়েছে 5টা 4। তবে সেটা কিন্তু যথেষ্ট ছিল না ভারতের সাথে কম্পিট করার জন্য। তাই তাদের ইনিংস অনেক চেষ্টা সত্ত্বেও
176 রানে থেমে যায় 7 উইকেটের বিনিময়ে। এই ম্যাচটার কিছু টার্নিং পয়েন্টের কথা এলে দেখো, ম্যাচটার টার্নিং পয়েন্ট বলতে মূলত হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এই দুজনের ব্যাটিং। কারণ এরা যেভাবে ব্যাটিং করেছে পুরো ম্যাচটার সিনারিওকেই চেঞ্জ করে দিয়েছে। এই যে 193 রান ভারত করেছে 6 উইকেটের বিনিময়ে, তার কিন্তু সিংহভাগ কৃতিত্ব এই দুজন হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে দাবি করতে পারেন। আর যদি বলতে চাই যে টার্নিং পয়েন্ট আরো কি কি আমি দেখেছি, সেক্ষেত্রে দেখো বরুণ চক্রবর্তীর স্পেল, সেটা তো অবশ্যই একটা টার্নিং পয়েন্ট। এবার যদি পজিটিভ আর নেগেটিভ সাইডের কথায় আসি, দেখো পজিটিভ সাইড বলতে সবকিছুই পজিটিভ ছিল। সব থেকে বড় পজিটিভ, শিবম দুবে সে কিন্তু ব্যাটিং ছাড়াও বল হাতেও কিন্তু সে 2টো উইকেট নিয়েছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। আরো যদি পজিটিভ পয়েন্ট বলি, দেখো ওয়াশিংটন সুন্দর আর আর্শদীপ ছাড়া বাকি সবাই কিন্তু উইকেট নিয়েছে। বুমরা নিয়েছে 3 ওভারে 17 রানের বিনিময়ে একটা উইকেট। বরুণ তো বললামই যে 3 ওভারে 14 রানের বিনিময়ে 3টে উইকেট নিয়েছে। হার্দিক সেও কিন্তু 3 ওভারে 40 রানের বিনিময়ে একটা উইকেট নিয়েছে। শিবম দুবে সে 3 ওভারে 35 রানের বিনিময়ে 2টো উইকেট নিয়েছে। মানে সবাই কিন্তু উইকেটের মধ্যে আছে, এটা একটা বড় ব্যাপার। আর যদি কিছু নেগেটিভ সাইডের কথায় আসি, দেখো এই নিয়ে 3 নম্বর ম্যাচ হলো অভিষেক শর্মা কিন্তু অফ ফর্মে, সে কিন্তু গোল্ডেন ডাকে আউট হয়েছে, এটা একটা যেমন নেগেটিভ পয়েন্ট। আর সেকেন্ড নেগেটিভ পয়েন্টের কথায় আসি, সেটা হচ্ছে প্রচন্ড ক্যাচ মিস হচ্ছে। আগের ম্যাচে তোমাদের বলেছিলাম ক্যাচ মিস হয়েছে, এই ম্যাচে তিলক ভার্মা সে কিন্তু ক্যাচ মিস করেছে। সূর্যা কুমার যাদবের সাথে রিঙ্কু সিং এর ভুল বোঝাবুঝিতে ক্যাচ মিস হয়েছে। এই ধরনের ক্যাচ মিস যদি বজায় থাকে, সেটা সামনেই দেখো সেমিফাইনালের ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, সেখানে কিন্তু ক্যাচ মিস মানে ম্যাচ মিসও হয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আশা করি ইন্ডিয়া ভালো খেলবে, এই ক্যাচ মিসের বিষয়গুলোকে শুধরে নেবে। তো চলো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।